বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের গল্পটা বলে শুরু করা যাক। 2008 সালে আইপিএল এর প্রথম আসর থেকে অকশনে নিজেকে তুলেছেন এই উইকেট কিপার ব্যাটার। কোনোবারই তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 2020 আসরে তাই নাম দিতেই আগ্রহ হারিয়েছিলেন, কিন্তু জানা গেল আইপিএল এর কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে অনুরোধ করেছে। মুশফিক তাই লিস্টেড হলেন। কিন্তু আশ্চর্য, এবারও তার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না কেউ, থেকে গেলেন অবিকৃত। এক প্রেস মিটে ব্যাপারটা জানতে চাওয়া হলো। মুশফিক বললেন তার সাথে আইপিএল এর কেউ যোগাযোগ করেনি। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহী একথা মিডিয়ায় জেনে নাম দিয়েছিলেন। প্রমাণ হলো সংবাদ মাধ্যমে রটা গল্পগুলো আসলে গাল গল্প ছিল। এবারও তেমনই গাল গল্প শুরু হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে ঘিরে। কাটার মাস্টারের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স, আর তাসকিন যাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসে। বিসিবি এনওসি দিলেই উঠবেন বিমানে, চাউর হয়েছে এমন খবর। কিন্তু বাস্তবতা আসলে কি? আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সাথে? কোনো আলোচনা হয়নি, আপাতত কেউ এনওসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। তাসকিন মুস্তাফিজকে নিলামে বিট করে দলে ভেড়াতে এবার আগ্রহ দেখায়নি কেউ। তারপর ইচ্ছে খুশি মতো যখন তখন যাকে তাকে দলে টানার সুযোগও নেই, কারণ বিসিসিআই এর বেঁধে দেওয়ার রুল বুক ফলো করতে হয় সবাইকে। প্লেয়ার সাইন করার প্রথম শর্ত অকশনের প্লেয়ার লিস্টে ওই খেলোয়াড়ের নাম থাকতে হবে। তার মানে এই শর্তে উতরে গেছেন তাসকিন মুস্তাফিজ দুজনেই। কিন্তু রুল বুকের এটাই শেষ পৃষ্ঠা নয়। প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি মোট 25 জন ক্রিকেটার দলে নিতে পারে, যাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ 8 জন। গুঞ্জনে যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজি কলকাতা এখন পর্যন্ত 23 ক্রিকেটার দলে টেনেছে, যার মধ্যে বিদেশি 8 জন। লোকাল রিক্রুট ক্যাটাগরিতে 4টা স্লট ফাঁকা থাকলেও সেখানে বিদেশি কারো জায়গা নেই। ওদিকে লখনৌর ওভারসিজ ক্যাটাগরিতে 2টো স্লট ফাঁকা থাকলেও এর মধ্যে টোটাল 24 ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা। তাহলে তাসকিনের কি চান্স থাকছে? সেটা পরিষ্কার হতে আইনের মারপ্যাচ বুঝতে হবে আরও। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এক সিজনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে পারে। 2025 আইপিএলে অঙ্কটা 120 কোটি। মনে রাখতে হবে কোনো প্লেয়ার কিনতে তাকে অন্তত তার বেস প্রাইস দিতে হবে। এখন এই 120 কোটির মধ্যে কলকাতার পার্সে আছে 5 লাখ, লখনৌয়ের 10, যেখানে মোস্তাফিজের বেস প্রাইস 2 কোটি, তাসকিনের 1। তার মানে দুই ফ্র্যাঞ্চাইজির কারো পক্ষেই দুই টাইগার পেসারকে দলে টানা সম্ভব নয়। তবে সুযোগ একটা থাকে, অকশন কিংবা রিটেন করে দলে টানা কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে ওই প্লেয়ারের সমান পারিশ্রমিক দিয়ে লিস্টেড কোনো ক্রিকেটারকে নিতে পারবে একটা ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় এনরিক নরকিয়া এবং লখনৌয়ে মিচেল মার্শের ইনজুরি কনসার্নই মূলত দুই টাইগার পেসারকে নিয়ে ধোঁয়া তোলার সুযোগ দিয়েছে। কিন্তু আসল ঘটনা হলো সাউথ আফ্রিকান পেসার নরকিয়া এরই মধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছেন, আর অস্ট্রেলিয়ার টি-20 ক্যাপ্টেন মার্শ জানিয়েছেন পিঠের ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও এবং সেই চোট শতভাগ কাটিয়ে উঠতে না পারলেও আইপিএল তিনি খেলছেন। তাই তাসকিন মুস্তাফিজকে ঘিরে চাউর হওয়া খবর পুরোপুরি বানোয়াট। এমন তথ্য ছড়াচ্ছে মূলত ভারতের মিডিয়া। উদ্দেশ্য এবার বাংলা থেকে কিছু ক্লিক আর ভিউজ আদায় করে নেয়া। খালিদ জামিল, ৭১।